আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ وتكون الجبال كالعهن المنفوش আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি দুনিয়ার জমিনে বড় বড় চারজন ফেরেশতা বানিয়েছি। কয়জন ফেরেশতা? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি বড় বড় চারজন ফেরেশতা বানিয়েছি। এর মধ্যে একজন ফেরেশতার নাম রয়েছে, তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আমি তার হাতে একটা শিঙ্গা দিয়েছি। ওই ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত ওই শিঙ্গাকে মুখে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখন মালিক বলবে ইসরাফিল তুমি শিঙ্গাই ফু দাও, তখন ইসরাফিল শিঙ্গাই ফু দিয়ে দিবে, আর এই সকল পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। কারিআ শব্দের অর্থ হলো আওয়াজ, চাউন। এমন আওয়াজ হবে, এমন চাউন হবে, এই চাউনের কারণে মানুষগুলো সব দৌড়াতে থাকবে। ওয়ামা আদরাকা মাল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমে দুইবার আল কারিয়া মাল কারিয়া বলার পরে আবার বলে ওয়ামা আদরাকা মাল কারিয়া। কারিয়া কি তুমি বুঝো? কারিয়া মানে হলো আওয়াজ, সাউন। এমন আওয়াজ হবে, আওয়াজের সাথে সাথে পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার জমিনে কত বড় বড় পাহাড় রয়েছে, এই পাহাড়গুলো একদিন থাকবে না। যখন ইসরাফিল সিংহাই ফু দিবে, ওই ফুর সাথে সাথে দুনিয়ার জমিনে যত পাহাড়, যত টাওয়ার রয়েছে, ওই টাওয়ারগুলো কি থাকবে? ওই টাওয়ারগুলো থাকবে না। কারণ ইসরাফিল যখন সিংহাই ফু দিবে, ওই ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলো দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর ভিতরে যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে যা ছিল সব ভূমি করে ফেলে দিবে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল যখন সিংহাই ফু দিবে, তখন কিন্তু আর কিছু থাকবে না। কিছু থাকবে নাকি? কিছু থাকবে। দুনিয়ার জমিনে কত বড় বড় পাহাড়, কত বড় বড় টাওয়ার, এই টাওয়ার এই পাহাড় কিছু থাকবে নাকি? সেদিন এই টাওয়ার আর এই পাহাড় কিছুই থাকবে না। ইসরাফিল যখন সিংহাই ফু দিবে, সিংহাই ফু দেওয়ার সাথে সাথে সকল কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। যেদিন ইসরাফিল সিংহাই ফু দিবে, সেদিন এই চন্দ্রে আর আলো থাকবে না, সূর্যতে আর আলো থাকবে না, তারাতে আর আলো থাকবে না। মানুষগুলো বলবো আজ পালাবো কোথায়? আইনাল মাফার, আজকে পালাবো কোথায়? আজকে পালানোর কোনো কি নাই, জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আজকে পালাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। যখন প্রবল কম্পনে প্রকল্পিত হবে এবং পর্বতমালাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই যে বড় বড় পাহাড় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার পুতের সাথে সকল দুনিয়ার সকল কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম।
সেদিন কিয়ামতের ধাক্কা অনেক বড় ধাক্কা। কিয়ামতে যখন হবে, যখন ইসরাফিল সিংহাই ফু দিবে, সেদিনের ধাক্কাটা অনেক বড় ধাক্কা হবে। সেদিন মায়ের গর্ভে 3 মাস 2 মাস 7 মাস 8 মাসের বাচ্চাগুলো ওই অবস্থা, যখন ইসরাফিল সিংহাই ফু দিবে, ওই অবস্থায় সকল বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয়ে যাবে। এত বড় ধাক্কা হবে। 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, 2 মাস 3 মাসের বাচ্চা কিছু হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় এক ধাক্কা দিবে, ওই ধাক্কার সাথে সাথে ওই বাচ্চাগুলো দুনিয়ার জমিনে মায়ের লজ্জাস্থান দিয়ে বের হয়ে যাবে। এত বড় ধাক্কা হবে। ওই দিন কি আসবে নাকি না আসবে? ওই দিনের ভয় কি আমাদের মধ্যে আছে? ওই দিনকে ভয় পেতে হবে। ওই ধাক্কা থেকে যদি বাঁচতে হয়, এখনো সময় আছে। এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে হবে। এই কোরআনটা আমাদের জন্য সকল কিছু এই কোরআনে রয়েছে। এই কোরআনটা যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আর এর অনুযায়ী যদি সে আমল করে, এর ভিতরে যা রয়েছে নাজাতের জন্য এই কোরআনই যথেষ্ট। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা, আমি এই কোরআনটা তোমাদের জন্য শিফা স্বরূপ দিয়ে দিয়েছি, রহমত স্বরূপ দিয়ে দিয়েছি। তোমার যা প্রয়োজন কোরআনুল কারীমে সব রয়েছে। তুমি কিভাবে সমাজকে পরিচালনা করবা, তুমি কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করবা, তুমি কিভাবে তোমার সংসারকে পরিচালনা করবা, তুমি কিভাবে তোমার জীবনকে গঠন করবে, এই কোরআনুল কারীমের ভিতরে সব কিছু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন এত বড় পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজের মতো এইভাবে গুটিয়ে ফেলবে। এত বড় পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই কাগজের মতো গুটিয়ে ফেলবে। ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। সেদিন এই দুনিয়াটাকে, এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজের মতো গুটিয়ে ফেলবে। সেই দিন আমাদের সামনে আসতেছে নাকি? সেই দিন আমাদের সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেদিন মানুষগুলো পতঙ্গের মতো দৌড়াতে থাকবে। হাই কি হলো? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। যত পাহাড়গুলো রয়েছে, গাছপালা রয়েছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেই দিন আমাদের সামনে আসতেছে, মানুষগুলো দৌড়াবে। আজ পালাবো কোথায়? আজ আমাদের বাঁচার কোনো উপায় নাই। আজকে পালাবো কোথায়? শুধু দৌড়াতে থাকবে। ওই দিন আমাদের সামনে আসতেছে। ওই দিন আসার আগে নিজের জীবনটাকে কোরআনের জীবন করা দরকার। ওই দিন আসার আগে আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। কোরআন যেইভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছে, নবী মুহাম্মদ যেইভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছে, আমাদেরকে সেইভাবে চলতে হবে। কারণ ওই দিনটা খুব ভয়াবহ হবে। নাকি ভয়াবহ হবে না? ওই দিনটা খুব ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটা খুব ভয়াবহ হবে। এখনো সময় আছে মুসলমান, পুরোপুরি মুসলমান হয়ে যাও। ওই দিন আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নাও। তার হুকুমগুলো অক্ষরে অক্ষরে পালন করো। তার হুকুমগুলো যখন অক্ষরে অক্ষরে পালন করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, দান সদকা করবা, হজ ফরজ হলে হজ করবা, যাকাত ফরজ হলে যাকাত দিবা। যখন তুমি ইসলামের আহকামগুলো যখন তুমি মানতে পারবা, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলো সেদিন দৌড়াতে থাকবে, শুধু দৌড়াতে থাকবে। হাই কি হলো? শুধু দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফররায়াতে বলেন,
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে মানুষগুলো যখন উপস্থিত হবে, তখন তাদের নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে তার জন্য রয়েছে আরাম আর আরাম। আরাম আর আরাম কি রয়েছে? আরাম আর আরাম। তাদের নেকের পাল্লাগুলো যদি হাসরের ময়দানে ভারী হয়ে যায়, তাহলে তাদের জন্য রয়েছে আরাম আর আরাম। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানে আমাদের নেক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করে দেখ। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমরা যে উঠতে হবে, হাসরের ময়দানে আমাদের যে উপস্থিত হতে হবে, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের মৃত্যু হয় দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের মৃত্যু হয়। যারা মুমিন বান্দা, তাদের সামনে আজরাইল চলে আসে, বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল যখন তোমার জানটা কবজ করবে, যখন তুমি মুমিন বান্দা হবা, তখন আকাশের ফেরেশতা তোমাদেরকে স্লোগান দিয়ে দিয়ে তোমার রূহটাকে নিয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো বান্দা, আসো আসো। দুনিয়ার জমিনে কত কষ্ট করেছো জান্নাত পাওয়ার জন্য, নিজের ঘুমটাকে হারাম করে কত নেক আমল করেছো। কত মানুষ তোমাকে নিয়ে উপাসনা করেছে, কত মানুষ তোমাকে গালি দিয়েছে, তারপরেও তুমি আমি আল্লাহকে রব বলে স্বীকার করে আল্লাহর উপরে তুমি অটল ছিলে। আজকে তুমি আসো, তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি। আর এক ধরনের মৃত্যু হলো যারা জাহান্নামী ব্যক্তি হবে, যারা জাহান্নামী হবে। আজরাইল আলাইহিস সালাম যখন তার কাছে চলে আসবে, তার রূহটা বের হতে চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম যখন তার জানটা কবজ করার জন্য চলে আসবে, আজরাইল আলাইহিস সালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত খারাপ, যত ভয়ঙ্কর রূপ দিয়েছে, এত খারাপ, এত ভয়ঙ্কর রূপ নিয়ে যখন সামনে চলে আসবে, আসার পরে তার রূহটা বের হতে চাবে না। রূহটা চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, তার রূহটা বের হতে চাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জীবিত ছাগলের বাচ্চা যদি চামড়া খোলা হয়, তাহলে ওই ছাগলের বাচ্চাটার যেই কষ্ট হয়, আর একজন কাফের মুশরিকের মৃত্যুর সময় তার চাইতে অনেক কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহাল খাবিসা, সেদিন ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহাল খাবিসা ইরজিউ ইলা গদাবিল্লাহ, আল্লাহর গজবে, আল্লাহর গজবে তোর রূহটা তাড়াতাড়ি বের হয়ে আস। সেদিন ওই মুনাফিক কাফের মুশরিক বান্দাদের এইভাবে জান কবজটা করা হবে। আর যে মুমিন বান্দা, শিশু বাচ্চা যখন মায়ের দুধ খায়, মায়ের দুধ খেয়ে খেয়ে বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে, সেদিন মুমিন বান্দাদের মৃত্যুটা সেইভাবে হবে। আর যারা মুশরিক কাফের, দুনিয়ার জমিনে ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, শুধু ক্ষমতা, তোমার ক্ষমতা আজ আছে, কালকে কিন্তু তোমার ক্ষমতা থাকবে না। তুমি ক্ষমতার ভয়ে আজকে অনেক মানুষকে গালি দাও, অনেক মানুষকে অন্যায়ভাবে তুমি তার উপরে জুলুম করো, অনেক মানুষের জমিন তুমি ঠকিয়ে খাও, সেদিন কিন্তু তোমার ক্ষমতা আর কাজে আসবে না। আজরাইলের ধরা কিন্তু বড় ধরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। সেদিন যদি তোমার নেকের পাল্লাটা যদি ওজন হয়ে যায়, তাহলে সেদিন তোমার জন্য রয়েছে জান্নাত। সেদিন যদি নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আমাদের জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। কি রয়েছে? জান্নাত রয়েছে। আসেন, এই নেকের পাল্লা ভারী হওয়ার একটি আমল আছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা সকলে পারি না আমরা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা মুখে উচ্চারণ করতে একদম সহজ, কিন্তু এই দোয়াটা ওজনে অনেক ভারী। হাসরের ময়দানে তোমার নেকের পাল্লাটা অনেক ভারী করে দিবে। আমরা বর্তমান জমানায় যেই টালা দিয়ে আমরা আলু মাপি, পেঁয়াজ মাপি, এই টালা দিয়ে কি নেক আমল পালা নেক আমল কি মাপা হবে? হাসরের ময়দানে এই টালা দিয়ে নেক আমল মাপা হবে না। হাসরের ময়দানের টালা হলো আলাদা, সেই টালার নাম হলো নেকড়ে টালা, নেকড়ে পাল্লা। কি পাল্লা? নেকড়ে পাল্লা। কারণ নেকড়ে পাল্লা দিয়ে শূন্য মাপে। কি মাপে? শূন্য হবে। কারণ শূন্য যদি 1 পয়েন্ট বেশি হয় তাহলে ব্যবসার অবস্থা কি শেষ, ব্যবসার অবস্থা কি শেষ। আর যদি আলু যারা বেছে ওই সাধারণ যে টালা রয়েছে ওগুলো দিয়ে একটু বেশি গেলে সমস্যা নাই, কম আসলো কি নাই সমস্যা নাই। আর শূন্য যারা বিক্রি করে তাদের একটু বেশি গেলে সমস্যা, আবার একটু কম গেলে তাদের কি লাভ হয়ে যায়। এজন্য হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন নেকড়ে পাল্লা দিয়ে তার বান্দার নেক আমল মাপা হবে। কি মাপা হবে? কি মাপা হবে? নেকড়ে পাল্লা দিয়ে বান্দার নেক আমল মাপা হবে। তো এই নেকড়ে পাল্লা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল মাপা হবে। আমরা যদি 100-র মধ্যে 51 পেয়ে যাই তাহলে আমরা জান্নাত। তাহলে কি জান্নাত। 100-র মধ্যে 51 যদি আমরা পেয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। জান্নাত কি দিয়ে দিবেন? আমরা কিছু নিয়ে আলোচনা করছি, সূরা কারিয়া, জাহান্নাম নিয়ে আমরা আলোচনা করি। সূরা কারিয়া মানে কি? যে একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সেই ধ্বংস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন। আমরা সেই সূরা থেকে কথা বলি। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যদি তোমার দাড়ি পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে তুমি জান্নাত পেয়ে যাবা। কি পেয়ে যাবা? জান্নাত পেয়ে যাবা। এই জন্য তোমার দাড়ি পাল্লা ভারী হওয়ার জন্য একটি আমল শিখিয়েছি, মনে আছে নাকি বলেন তো দেখি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা করা যাবে না? 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই আমলটা করব, কাজ করে আমলটা করব, ঘুমাতে যে আমরা আমলটা করব। কারণ এই আমলটা করলে হাসরের ময়দানে আমার নেকের পাল্লা ওজন করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের নেকের পাল্লা কি করে দিবেন? ওজন করে দিবেন, ভারী করে দিবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তোমার নেকের পাল্লা যদি ওজন হয়ে যায় তাহলে তোমার জন্য রয়েছে শুধু আরাম আর আরাম। কি রয়েছে? আরাম আর আরাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর সেদিন যদি তোমার নেকের পাল্লা হালকা হয়ে যায়, সেদিন যদি নেকের পাল্লা হালকা হয়ে যায় তাহলে সেদিন অবস্থা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেদিন যদি তোমার নেকের পাল্লা হালকা হয়ে যায় তাহলে সেদিন তোমার জন্য রয়েছে জাহান্নাম। কি রয়েছে? সেদিন তোমার জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যে বান্দা জাহান্নামী হয়ে যাবে সেই বান্দার নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন সামনে দিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা, আমি দুনিয়ার জমিনে এই বান্দাকে কত নাজ নিয়ামত দান করেছি, আমার কত রিজিক সে খেয়েছে, আমার নাফরমানি করেছে, আজকে একে এইভাবে তার নেক আমল দিলে হবে না। তার হাতটাকে বুকের ভিতরে ঢুকিয়ে পিছন দিকে হাতটাকে বের করে তারপরে তার নেক আমল তার হাতে দাও। সেভাবে দেওয়া হবে। সেভাবে কি? এই বুকটাকে ছিদ্র করে হাতটাকে পিছনে নিয়ে সে হাতে তার নেক আমল দেওয়া হবে। যদি আমাদের নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, কি হয়ে যায়? নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়। এই জন্য এখনো সময় আছে,
কোন দিন কার মৃত্যু হয়ে যায়, কোন দিন আরজাইল চলে আসে কারো জানা নাই, কারো জানা নাই। একদিন আরজাইল আমার সামনে চলে আসবে, আপনার সামনে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, হে আল্লাহ তুমি আমার শেষটা ভালো করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সব সময় করতেন। এক যুদ্ধের ময়দানে এক সাহাবী যুদ্ধ করতেছে, সাহাবী কাফেরদেরকে কচু কাটার মতো হত্যা করতেছে। তখন এক সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী তাকে দেখেন যুদ্ধের ময়দানে দিন কায়েমের আন্দোলনে কাফেরদেরকে কিভাবে হত্যা করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, এ সাহাবী শুনো, হুয়া ফিন্নার, এই সাহাবী জাহান্নামে যাবে। তখন সাহাবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, রাসূল কি বলল? হুয়া ফিন্নার, লোকটি জাহান্নাম কিভাবে হয়? যুদ্ধের ময়দানে কচু কাটার মতো কাফেরদেরকে হত্যা করতেছে, এই লোকটা তো অবশ্যই জান্নাতে যাবে, সে জাহান্নামে কিভাবে যাবে? কিন্তু রাসূল যেহেতু বলেছেন হুয়া ফিন্নার, লোকটি জাহান্নামে যাবে, তাহলে রাসূল যেহেতু বলেছেন, রাসূল মিথ্যা কথা বলেন না, আমি দেখি লোকটা কিভাবে জাহান্নামে যায়। ওই লোকটা ওই সাহাবী যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একটা মাইর দেয়, আবার সে মাইরও খায়। খেতে খেতে হঠাৎ করে তার বাম হাতটা এক কাফের অস্ত্র দিয়ে আঘাতে তার বাম হাতটা পড়ে গেল, আরেকটা আঘাতে তার ডান হাতটা পড়ে গেল। এখন সে শহীদি মর্যাদা পাবে, তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তার এই কষ্ট সে সহ্য করতে পারে না। সহ্য না করতে পেরে সে দুনিয়া সহ্য করতে না পেরে সে মাটির ভিতরে তার ছুটিটাকে রেখে ওই ছুরির উপরে জাপ দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। তখন ওই সাহাবী বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তো সত্যিই বলেছেন, লোকটা তো আসলেই জাহান্নামী, কারণ লোকটা তো সে শহীদ হবে, অল্প কিছু সময় বাকি ছিল, কিন্তু তার ভিতরে ধৈর্য নাই, ধৈর্য না থাকার কারণে তার মৃত্যু সেই নিজেই করেছে, এই জন্য সে জাহান্নামে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, এ আল্লাহ তুমি আমার শেষটাকে ভালো করে দাও। দোয়াটা করা যাবে না? আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, যে আল্লাহ তুমি আমার শেষটাকে ভালো করে দাও, আমার শেষটাকে তুমি ঈমানের সাথে মৃত্যু দান করো। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, যে আল্লাহ তুমি আমার শেষটাকে ভালো করে দাও, শেষটাকে কি ভালো করে দাও। দুনিয়ার যখন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার ভিতরে আর কিছু থাকবে না, দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকবে না, কোনো পাহাড় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, হে আরজাইল, দুনিয়ার জমিনে আর কে কে বাকি আছে? তখন আরজাইল ডাক দিয়ে বলবে, ইয়া আল্লাহ, বড় বড় 4 জন ফেরেশতা বাকি আছে। তখন আরজাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আরজাইল তুমি ওদের জান কবজ করে ফেলো। তখন আরজাইল ওই 3 ফেরেশতার জান কবজ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, হে আজরাইল আর কে বাকি আছে? তখন আজরাইল ডেকে বলবে যে আল্লাহ আমি বাকি আছি। তখন আল্লাহ বলবে, আজরাইল তুই মর। তখন আজরাইলের ভিতরে একটা ভয় এসে যাবে। কি এসে যাবে? ভয় এসে যাবে। দুনিয়ার কত মানুষের জান কবজ আমি করেছি, কত মানুষের রূহ কবজ আমি করেছি, আজকে আজরাইল বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে বলতেছে আমার জান কবজ করার জন্য। তখন আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান আল আরাফ, ওইখানে গিয়ে তার জান কবজটা করে ফেলবে। কিতাবের ভিতরে লেখে, আজরাইলের জান কবজটা যখন আজরাইল নিজে করে, তখন সে যেই চিৎকার মারে, কিতাবের ভিতরে লেখে যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে যে দুনিয়া ধ্বংস করেছে, সেদিন যদি আজরাইল যেই চিৎকার দিয়েছে, ওই চিৎকার যদি সেদিন দিত, তাহলে ইসরাফিলের আর সিংহায় ফু দেওয়া লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল কিছু শেষ, পাহাড় ধ্বংস, মানুষ ধ্বংস, বড় বড় সব ফেরেশতা ধ্বংস, তখন বাকি আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন কত বছর যে একা থাকবে সেটা আল্লাহই ভালো জানে। কে ভালো জানে?
আল্লাহই ভালো জানে। কত বছর যে আল্লাহ একা থাকবে সেটা আল্লাহই কি জানে, আল্লাহই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বছর একা থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে ইসরাফিল তুমি জীবিত হও। ইসরাফিল যখন জীবিত হবে, জীবিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, হে ইসরাফিল সিংহাই ফু দাও। তোমার ফু দেওয়ার কথা ছিল 3টা, তুমি প্রথম ফু দিয়েছ, পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে গিয়েছে। দ্বিতীয় ফু দিয়েছ, মানুষগুলো ধ্বংস হয়ে গিয়েছে। তোমার 3 নম্বর ফু বাকি আছে, তুমি 3 নম্বর ফু দাও। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর ফু দিবে, 3 নম্বর ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলো যে যেখানে মৃত্যুবরণ করেছে, কেউ লঞ্চে ডুবে মারা গিয়েছে সেইখান থেকে উঠতে থাকবে, কেউ নদীর মধ্যে মাছের খাবার হয়ে গিয়েছে সেখান থেকে উঠতে থাকবে, কেউ বাঘের খাবার হয়ে গিয়েছে সেখান থেকে উঠতে থাকবে। মানুষগুলো হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সকল মানুষগুলো উপস্থিত হয়ে যাবে। যারা মুমিন বান্দা তারা তো ঘুমিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। সেদিন মুমিন বান্দাগুলো ডাক দিয়ে বলবে, আমার ঘুম ভাঙিয়ে দিল কে? আমি কিছুক্ষণ আগে ঘুমিয়েছি, এখন আমার ঘুমটা কে ভাঙিয়ে দিল? আপনারা যারা মুমিন বান্দা হবেন, যাদের মৃত্যুটা সহজভাবে হবে, মুমিন অনুযায়ী হবে, ঈমান নসিব হবে, সেদিন হাসরের ময়দানে তারা চোখ দোলতে দোলতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হিসাব নিকাশের কার্যক্রম শুরু করবে। সেদিন বাদশাহিত্ব থাকবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন বাদশাহিত্ব আমার, সেদিন অন্য কারো বাদশাহী চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন বাদশাহিত্ব চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের চলবেন। হাসরের ময়দানে সকল মানুষগুলো উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের জন্য ডাক দিবে। একদল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চলে আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা তুমি তোমার নেক আমল তুমি কি করেছো, তোমারটা তুমি পড়ে দেখো, তুমি কি নেক আমল করেছো। তোমার নেক আমল তুমি তোমার হাতে নাও। তখন ওই লোকটা তার নেক আমল হাতে নিবে। নেক আমল হাতে নিয়ে দেখবে, অবদি আল কিতাবু ফাতরাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেদিন ওই নাফরমান তার আমলনামা হাতে নিয়ে দেখবে। দুনিয়ার জমিনে সে যত কাজ করেছে, ভালো কাজ বা খারাপ কাজ, ছোট হোক আর বড় হোক, সবগুলো তার আমলনামায় রয়েছে। ওই লোক চিন্তা করে দেখবে, দুনিয়ার জমিনে তো অনেক বাটফারি করেছি, দেখি এখন আল্লাহর সাথে একটু বাটফারি করা যায় কিনা। তখন সে ডাক দিয়ে বলবে, ইয়া আল্লাহ, এই নেক আমল আমার না, অন্য কারো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে যে, বান্দা আমি জানতাম তুই একদিন এই কথা বলবি, এই জন্য আমি আরো প্রমাণ রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোর 2 কাতে 2 জন ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোর 2 কাতে 2 জন ফেরেশতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, তোমার কাছে যে আমলনামা রয়েছে তার আমলনামা তোমার আমলনামা দাও। যখন ওই বান্দাকে ওই আমলনামা দেওয়া হবে, তখন ওই বান্দা দেখবে কি আমলনামা ঠিক, আমি যে গুনাহ করেছি, আমি যে নাফরমানি করেছি, সব কিছু রয়েছে। তখন ওই বান্দা আবার বলবে যে, আল্লাহ এই আমলনামা আমার না, অন্য কারো আমলনামা আমাকে দেওয়া হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে, বান্দা তুই এত বাটফার, দুনিয়ার জমিনে কত বাটফারি করেছস, এখন এখানেও বাটফারি শুরু করেছস। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে, বান্দা তুই আমার কাছে আস। যখন বান্দা কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا প্রত্যেক মানুষের এই গলার ভিতরে একটি রকেট রয়েছে ওই রকেটের ভিতরে অডিও ভিডিও ধারণ হয় বান্দা তুমি ভালো করো ওই ভালোটা এখানে ধারণ হয় বান্দা তুমি মন্দ করো এটা এখানে ধারণ হয় আল্লাহ বলে বান্দা তুমি সামনে আসো সামনে আসার পরে তার গলা থেকে রকেটটা বের করে বলে তুমি দেখো এবার প্রমাণ সহকারে তুমি দেখো তুমি কি ভালো করেছো তুমি কি খারাপ করেছো তুমি দেখো তখন ওই বান্দা বলবে যে আল্লাহ এই আমলনামা আমার না এই আমলনামা অন্য কারো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তুই বড়ই বাটফারি শুরু করেছিস তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর হাতে ফিঙ্গার দিয়েছি তোর হাতে এক হাতে 5টা আঙ্গুল 5টা আঙ্গুলের ফিঙ্গার কিন্তু এক নাই এক একটা আঙ্গুলের ফিঙ্গার এক এক রকম তোর আমলনামার সাথে আর ফিঙ্গারের সাথে মিলিয়ে দেখ তোর আমলনামার ফিঙ্গার ঠিক আছে কিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকা চলে না মাঝি ছাড়া গাড়ি চলে না চালক ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বাড়ি বাংলাদেশে নবীজির রওজা মদিনা মৃত্যুর আগে নবীজির জিয়ারত আমার যেন নসিব হয় লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية বান্দা সেদিন যদি তোমার নেক আমল দাড়ি পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে তোমার জন্য রয়েছে জাহান্নাম কি রয়েছে জাহান্নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া সেদিন যদি তোমার নেক আমল যদি তোমার বাম হাতে দেওয়া হয় সেদিন তোমার কি অবস্থা হবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া সে বলবে হায় যদি হিসাব নিকাশ না দেওয়া লাগতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মৃত্যু যদি আমার শেষ হতো মা আগনা আন্নি মালিয়া আজকে আমার ধন সম্পদ কোথায় আমার অর্থ সম্পদ কোথায় হালাকা আন্নি সুলতানিয়া আজ আমার বাদশাহী আমার ক্ষমতা কোথায় খুযুহু ফাগুল্লু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে হে ফেরেশতা এই নাফরমানকে ধর দুনিয়ার জমিনে আমি আমার বান্দাকে কত নিয়ামত দান করেছি আমার এই নিয়ামত পেয়ে বান্দা নেক আমল করেনি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করেনি আমি আমার বান্দাকে কত সুযোগ দিয়েছি কত কিছু দিয়েছি এই বান্দা নেক আমল করেনি খুযুহু ফাগুল্লু
আজকে এই বান্দাকে ধর। সেদিন ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের ভিতরে ফালাইয়া দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেদিন যদি তোমার নেকের পাল্লা হালকা হয়ে যায়, সেদিন তোমার জন্য রয়েছে ভয়ঙ্কর আগুন। এই আগুন থেকে যদি আমাদের বাঁচা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি রাস্তা দিয়েছে। কয়টি রাস্তা? দুইটি রাস্তা দিয়েছি। আমার তাফসীর কিন্তু শেষ, এখন আমি ফিনিশিং দিয়ে দিব, উটোটি করবেন না কেউ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি রাস্তা দিয়েছে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে একটি জান্নাতের রাস্তা দিয়েছি, তোমাদেরকে আরেকটি জাহান্নামের রাস্তা তোমাকে দিয়েছি। দুনিয়ার জমিনে যখন কোন লোক পরীক্ষা দিতে যায়, পরীক্ষার হলে তাকে 3 ঘন্টা 5 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়া হয়, তার হাতে কলম দেওয়া হয়, কাগজ দেওয়া হয়, বান্দা তোমার যা মন চাই তুমি লেখো, তোমাকে কোনো বাধা দেওয়া হবে না। যখন রেজাল্ট দেওয়া হবে তখন দেখা যাবে তুমি কি পাশের ছাত্র নাকি ফেলের ছাত্র। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে দুইটি রাস্তা দিয়েছি, একটি রাস্তা হলো জান্নাতের, আরেকটি রাস্তা হলো জাহান্নামের রাস্তা। তুমি ইচ্ছা করলে জান্নাতেও যেতে পারো, তুমি ইচ্ছা করলে জাহান্নামেও যেতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে দিয়েছি, কারণ যেদিন তুমি হাসরের ময়দানে উপস্থিত হবে, সেদিন আমি তোমাকে যখন তোমার কাছ থেকে হিসাব নিব, তখন বোঝা যাবে তুমি কি পাস করার ছাত্র নাকি ফেল করার ছাত্র। সেদিন বোঝা যাবে তুমি কি পাস করার ছাত্র নাকি ফেল করার ছাত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা কোরআনুল কারীমের সূরা কারিয়া থেকে তাফসীর শুনেছি নাকি? সূরা কারিয়া থেকে তাফসীর শুনেছি। এই সূরাটা যদি কেউ অর্থ